সহিহ মুসলিমের 26 নম্বর হাদিসে আসছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই বিশ্বাস নিয়ে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো আমরা শুনলামই, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রিয় রাসূল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কথাটি এখানে স্পষ্ট বললেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি জানবে এইভাবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, উপাস্যের কোন উপযুক্ত সত্যিকারের ইলাহ নেই আল্লাহ ছাড়া, এই বিশ্বাস নিয়ে যে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ প্রতিষ্ঠা, আল্লাহ রাব্বুল একত্ববাদ প্রতিষ্ঠা, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রতিষ্ঠা হবে সেই কেবলমাত্র জান্নাতে যাবে, যদিও তার আমলের কিছু ঘাটতি থাক না কেন। ধরে নিন কোনো ব্যক্তির মধ্যে তাওহীদ আছে কিন্তু কাবিরা গুনাহ, বিভিন্ন বড় বড় পাপ রয়েছে, সুদ খায়, ঘুষ খায়, জানাকার, মিথ্যুক, চগলখোর ইত্যাদি, হয়তো মানুষের অধিকার নষ্ট করেছে, এই সব যত অধিকার, যত পাপ, এগুলো এই সব পাপের কারণে তার জেল খাটার পর, তার নেকি থেকে তার পাওনাদারদেরকে পরিশোধ করার পর যদি তার দ্বারা তাকে আল্লাহ রাব্বুল আলামিন, যদি তার মধ্যে তাওহীদ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বিনিময়ে, তার রহমতের দ্বারা তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। পাপীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাপ থেকে উঠে নিয়ে আসবেন যদি তার মধ্যে তাওহীদ থাকে, শিরক না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, রবকে যে ব্যক্তি ভালোভাবে জানে, চেনে, যে ব্যক্তি রবকে সত্যিকার ভাবে জানে, যথাযথভাবে জানে, সে অবশ্যই কোনো না কোনো একদিন জান্নাতে যাবে। এ কথাটি এই হাদিসের দ্বারাই প্রমাণিত। কাজেই যে ব্যক্তি আল-আরিফ বিল্লাহ ওয়াল জাহিল বিল্লাহ লা ইয়াস্তাবিয়ান, যে ব্যক্তি আল্লাহকে চেনে আর যে আল্লাহকে চেনেন, আল্লাহ সম্পর্কে অজ্ঞ, এই দুজন কখনো সমান হতে পারে না, এই দুজন কখনো সমান হতে পারে না। যে কবর পূজারী, তার ইবাদত আর একজন কবর পূজা থেকে যে অনেক মুক্ত, যে এই ধরনের শিরকি কাজ থেকে মুক্ত, এই দুইজনের ইবাদত কি সমান? কখনো সমান নয়। যে ব্যক্তি সূর্যের পূজারী, যে ব্যক্তি মূর্তির পূজারী, মূর্তির কাছে মাথা লুটিয়ে দেয়, এই ব্যক্তির ইবাদত এমন একজন হিন্দুর ইবাদত আর একজন মুসলিমের ইবাদত, যে কারো কাছে মাথা লুটায় না, এই দুইজনের ইবাদত কখনো সমান হতে পারে না। যে অন্যের জন্য পশু উৎসর্গ করে, যে মাজারের জন্য পশু মান্নত করে, উৎসর্গ করে, আর যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করে, এই দুই কোরবানি কি এক হতে পারে? কখনো নয়। আসুন আমরা এটাই চিন্তা করব, যে ব্যক্তি আল্লাহকে ভালোভাবে চেনে আর আল্লাহকে জানে না, এই দুজনের ইবাদত সমান হতে পারে না। আর যে আল্লাহকে সত্যিকারে জানে, সেই কেবলমাত্র কিয়ামতের দিনে যখন তাকে জিজ্ঞেস করা হবে, মার রব্বুক, তোমার রব কে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, সেই উত্তর দেবে।